যারা আমাকে জন্ম দিয়েছেন মা বাবা তাদেরকে কোনো খেদমত করতে পারিনি। স্বপ্ন যেটা দেখছি একটা সরকারি চাকরি করুম, কিন্তু ওইটা হয়নি। I think like I do everything what I can, so I don't regret anything. যে আমি যেন একজন ভালো মানুষ হইতে পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। এখন পর্যন্ত এসে আর কোনো আফসোস নাই, আর এর পিছনে কারণ হচ্ছে আমার বউ। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি 1 থেকে 60 বছর বয়সী মানুষদের জিজ্ঞেস করব তাদের রিগ্রেট কি, যাতে আমার বয়সী মানুষেরা ইন ফিউচার রিগ্রেট না করে। সো ভিডিওটা দেখতে থাকেন। তোমার এই বয়সে তোমার কোনো আফসোস আছে? তোমার এই 2 বছর বয়সে তোমার আফসোস কি বলো? তোমার এই জীবনে এসে তোমার কোনো রিগ্রেট আছে? তোমার কোনো আফসোস আছে? কি আফসোস? ও আচ্ছা, তুমি পড়তে বসো না? তোমার কি এমন কোনো আফসোস আছে যে তুমি করতে পারো না? ম্যাথ। আচ্ছা, তার মানে তুমি ম্যাথ পারো না। তোমার কি কোনো আফসোস আছে যেটা তুমি করতে পারো নাই? না, কোনো আফসোস নাই? আস্তে আস্তে টাকা জমায় আমি একটা বড় ব্যবসা ধরুম ধরে সেটা আবার যত বড় ব্যবসাটা তত আমার মন চাইবে যে আরো বড় করতে। তাহলে তোমার ইচ্ছা হচ্ছে তুমি ব্যবসায়ী হবা? জি। তোমার আফসোস যেটা রয়ে গেছে এখনো করতে পারো নাই পূরণ? ভাই আমি একটা স্পোর্ট প্লেয়ার, আমার মোবাইল ভালো না। গেমিং করতে চাও বাট তোমার মোবাইল ভালো না, এটা একটা আফসোস হয়ে গেছে। জি। হ্যাঁ, তোমার কি এমন কোনো আফসোস বা রিগ্রেট আছে যেটা তুমি এখন পর্যন্ত আইসা করতে পারো নাই? আমার অনেক আশা আমার বাবা মাকে নিয়ে হজ করতে যাব। সেটা তো আমার কাছে নির্যাতন করে না, সেটা আল্লাহর কাছে। আমার দাড়ি নাই, দাড়িটাই আফসোস। ভাইয়া আছে অনেক আফসোস, কিন্তু আফসোস করে তো লাভ নাই, যেটা বাইক গেছে সেটাই হবে। আল্লাহর কাছে ভরসা রাখছি, আল্লাহ যার বাইকে রাখে তাই হবে। ভাই লাইফে একটা বাইক চাইও পাই নাই ভাই, এটাই বড় আফসোস। ফ্যামিলি থাকা সত্ত্বেও দেয় নাই। মা বাবার যে স্বপ্ন আছে স্বপ্ন পূরণ করতে পারি নাই, এগুলোই আফসোস। আমার বাবা মার স্বপ্ন ছিল আমি মেডিকেলে পড়বো, নিজের ইচ্ছাতেই আসছি ডিপ্লোমাতে। এমন কোনো ড্রিম বা রিগ্রেট যেটা আপনি এখনো করতেছেন, রিগ্রেটটা? না ভাই, আমার একটা ড্রিম ছিল ভাই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা। আলহামদুলিল্লাহ এটা করি। আমি 2টা কোম্পানিতে আছি, ইউএসএ, মান্থলি আসে। তাহলে আপনি আপনার স্বপ্নতে কাজ করতেছেন। জীবনে আফসোস ভাই অনেক আছে। টাকা পয়সা বেশি কামাইলে ফ্যামিলি কাছে ভালো, ফ্যামিলি দিলে অবশ্য আপনি ভালো সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এই যে এখন ভাই দিতে পারি, পাড়া প্রতিবেশী ভাই সোসাইটি সম্মানই করে অন্যরকম। এটা মেয়ের সাথে রিলেশন আছে 5 বছরের, সে তার ফ্যামিলি দোহাই দিয়ে চলে গেছে। আমি যে কোনো কিছু করতে গেছি, তো বর্তমানে মানে আমার ওই জিনিসটা মানে একদমই হয় না। এখন যেটা নিয়ে আমি মানে কাজ করতেছি, ফিনান্সিং করতে যেতেছি আর কি। পড়াশোনার পাশাপাশি এখন মানে একটা জবের চিন্তা ভাবনা আছে। ইউটিউব থেকে কিছু টিউটোরিয়াল দেখতেছি যে কোনটা ভালো হয় আমার জন্য আর কি। অনেক কথা বলতেছে, কেউ বলতেছে মানে আমার 20K লাগবে, একজন বলে যে আমার 15K লাগবে। তো এই কারণে ভাই পুরা প্যারার মধ্যে আছে, প্রচুর প্যারা। আমি আগে মাদ্রাসা পড়তাম, এখন আমার লেভেল পুরো চেঞ্জ। আমি চাই আমার এই শৈশবে যেরকম ছিলাম আগের মতো ফিরে যেতে, কিন্তু আমি ওরকম হতে পারতেছি না। প্রথম রিগ্রেট হচ্ছে আমার ছিল শেফ হওয়ার ইচ্ছা ছিল, যেটা আমি বাবা মাকে বলছিলাম, কিন্তু এটা হচ্ছে শেফ হওয়ার যে প্রসেসটা অনেক হাই, টাকার বিষয় আছে, কোর্সের বিষয় আছে, অনেক হাই, কিন্তু এটা সম্ভবত আমার হয় নাই। এটা হচ্ছে একটা রিগ্রেট। তারপর হচ্ছে রিগ্রেট হচ্ছে এডুকেশন নিয়ে। এডুকেশনে ছিল আমার, তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। যদি একটু ভালো মতো করতে পারতাম তাহলে সেটা পাবলিকে চান্স পাইতাম। তখন আমার গাফলতি ছিল যে ভালো মতো আমি ঠিক মতো পড়তে পারি নাই, বা অবহেলা করছি, ঘুরছি ফিরছি। এটা একটা রিগ্রেট। তেমন কিছু নেই, তবে একটা জিনিস হচ্ছে কি রিগ্রেট করি যে আমি পড়াশোনায় 1-2 বছর গ্যাপ দিয়েছিলাম। দ্যাট ওয়াজ মাই বিগেস্ট রিগ্রেট। না হলে এখন হয়তো আমি একটু বেটার পড়াশোনা, একটু বেটার কিছু করতে পারতাম। জাস্ট এটাই। আপনি এমন কোনো আফসোস বা রিগ্রেট, হয়তো স্বপ্ন দেখছেন এক সময় যে ড্রিম, বাট এখন পর্যন্ত এসে ওইটা পূরণ হয় নাই? আমার ইচ্ছা ছিল এসে ভার্সিটি লাইফে পড়ালেখা করার। আমি চেষ্টা করছিলাম অনেক আর কি। আমার ফেভারিট ভার্সিটি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কোনো কারণে হয়তো করতে পারি নাই, যেটা এখন আমি ন্যাশনাল ভার্সিটিতে পড়তেছি। অবশ্যই এগুলাতে এক্সাম দিছিলাম, ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিছিলাম। তবে সিরিয়াল অনেক পিছনে থাকার কারণে প্রিপারেশনটা, আমি আসলে জব সহ করি, তো প্রিপারেশন তেমন নিতে পারি নাই, তাই ওই জন্য করতে পারি নাই আর কি। তো যাই হোক, এখন ন্যাশনাল ভার্সিটি পড়তেছি, আল্লাহ যেটা ভালো করে সেটাই। এমন কোনো কিছু যেটা আপনি পান নাই, সেটার জন্য আপনি রিগ্রেট করতেছেন বা আফসোস করতেছেন? সেটা তো অবশ্যই, এটা প্রত্যেকের, আমি মনে করি প্রত্যেকের লাইফেই হয়। আমি কোনো কিছু আশা করি বাট সেটা আমার হচ্ছে না, এটা আফসোস থেকে যায় না। বাট আমি মনে করি পার্সোনালি যে কোনো কিছু আমি কোনো কিছুর জন্য চেষ্টা করছি, সেটা হচ্ছে না। এই জন্য যদি আমি আফসোস করি, আফসোস করে কোনো লাভ নেই। আমি আফসোস করে কোনো শান্তি পাচ্ছি না, কোনো সুখ পাচ্ছি না। হ্যাঁ, এর থেকে ভালো হয় আমি চেষ্টা করে যাব, যেটা আমার এইম, সেটা যদি না হয় দেন হচ্ছে আমি এটা ছেড়ে দিব। কিন্তু কখন আফসোস করা যাবে না আমি এটা কেন পাইলাম না, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আমি চেষ্টার পরে যদি না পাই, সর্বোচ্চ চেষ্টার পরেও যদি কিছু না পাই, সেটা তো আল্লাহর ইচ্ছা। আফসোস করেও নিজেকে শুধুমাত্র কষ্ট দেওয়ার তো কিছু না। আমি মনে করি সব লাইফে যদি সুখে থাকা যায়, তার মূল চাবিকাঠি হচ্ছে আফসোস না করা।
কারো কাছে কোনো কিছু আশা না করা, এই দুইটা জিনিস আপনি দমায় রাখতে পারলে আপনি লাইফে হ্যাপি। আগে একটু মোটা ছিলাম তো শরীর সম্পর্কে অত কিছু জানতাম না, যে এখন এখানে আসা হয় ক্যালিস্থানি প্র্যাকটিস করে বা অনেক বডি মুভমেন্ট করে, খুব ভালো লাগে। এটা যদি আগে ফের করতে পারতাম তাহলে আরো ভালো হতো। What is your name? My name is Salla. Where are you from? I'm from Finland. How old are you? I'm 28 years old. 28 years old. Now, you have any regrets, any dreams? Not really, because I think like I do everything what I can, so I don't regret anything. You're happy. Yeah. You have no regrets. No, not right now. No, wow, nice. What have to say about your younger age? Any suggestion for future life? Yeah, some kind of like I don't know the English word. Advice. Something advice. Maybe be kind everyone what you see somewhere, and don't push any people away from you like just like what they look. Just open mind and brave heart. Okay, thank you so much. Welcome to Bangladesh. Thank you. How about Bangladesh? This is my first full day in Bangladesh, and I have like 4 days here. What is the experience? Now I like this park. It's really beautiful, and I like there is no trash anywhere, and the people are really nice. Okay, thank you so much and nice to meet you. আফসোস আছে একটাই, সরকারি চাকরি পাই না, এটাই আফসোস। সবচেয়ে বেশি লেগে আফসোস হয় কি যে টাকা ছাড়া মনে করেন যে হয়তো অনেকে বলে যে টাকা আপনাকে সুখ দিতে পারবে না, কিন্তু টাকা না থাকলে কিন্তু আপনার দুঃখ পিছিয়েও ছাড়বে না। তো মনে করেন যে টাকাটা যদি আপনার কাছে থাকে হয়তো সুখ দেবে না, কিন্তু সাময়িক যে কাজগুলো ওগুলো আপনি অনায়াসে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো বাধা হবে না। আপনি যে কোনো জায়গায় যান টাকার খাতিরে কিন্তু অনেক কিছু অনেক স্যাক্রিফাইস করলেও মনে করেন যে মানুষে ওটাকে আপনার বাদ দিয়ে দেবে শুধু টাকার কারণে। তো আমার এটা ইচ্ছে ছিল যে লাইফে অনেক টাকা হবে, আমি কিছু মানুষের সামনে দাঁড়াবো, যে আমার অনেক খারাপ লাগে অনেক মানুষজনকে দেখলে, কিন্তু বাস্তবে তো আল্লাহ ওরকম দেয় না। যদি আল্লাহ কখনো আমাকে সুযোগ দেয় আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে নিজের ইয়েকিন থেকে ভিতরের থেকে মানে আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এন্ড এটার পার্ট 2 চান তাহলে ভিডিওতে কমেন্ট করে জানান। সো চলুন ভিডিওতে ফিরে যাই। আপনার লাইফে এমন কিছু আছে যে আপনি করতে পারেন না, যেটার জন্য এখন আর রিগ্রেট করেন বা আফসোস করতেছেন? না তেমন কিছু না, তবে যা হয়েছে জীবনে আলহামদুলিল্লাহ। ভুল হয়তো করি নাই, তবে যথেষ্ট চেষ্টা করেছি যে ভুল না করে এটা শুধরে নেওয়ার জন্য। বড় ধরনের একটা ধাক্কা খেলাম জীবনে, লাইফে পড়ালেখা করছি, মাস্টার্স করছি, শেষ করছি, এরপর একটা চাকরি হলো, ব্যাংকে জব করলাম, 7-8 বছর চাকরি করলাম, এখানে হচ্ছে অনেক খাটাখাটি করলাম, কিন্তু আসলে শেষমেশে এসে কি হলো জানেন, মানে কোন একটা দল মত এসে ভেঙে দিল, আমাদেরকে টার্মিনেট করে বের করে দেওয়া হলো, বলতেছে যে আমরা হচ্ছে অযোগ্য। 7-8 বছর যদি চাকরি করে যদি আমাদেরকে যদি অযোগ্য বলা হয় তাহলে কি এটা কি মানানসই? আমার মনে হয় না যেটা মানানসই, কারণ হচ্ছে 7-8 বছর অভিজ্ঞতা আছে আমাদের, সে অভিজ্ঞতা আমরা সার্ভিস দিয়েছি, মানুষের সেবা দিয়েছি, গ্রাহকের সেবা দিয়েছি, অথচ অনেক কিছু আমরা হচ্ছে মানে কাজ করেছি, তাও টার্মিনেট করে দেওয়া হয়েছে। এটা বড় ধরনের ধাক্কা। এই ধাক্কা খাওয়ার পরে না মানে চাকরি যখন নাই, পাশাপাশি গার্লফ্রেন্ডও নাই, সে গেল হারিয়ে। সে বলতেছে যে কোনো চাকরি যখন নাই তার পিছনে কিছু নেই, মানে টাকা আছে বলে পিছনে দিকে কি ছিল, গার্লফ্রেন্ড আমার সাথে ছিল, এখন টাকা নাই বলে গার্লফ্রেন্ডও কি হয়ে গেল, ভাবতে দিলে বড় ধরনের আফসোস পাই। অনেক বড় টাকা খেয়েছি জীবনে। আচ্ছা ভাইয়া, আপনার জন্য শুভকামনা যেন আপনি একটা এর থেকে ভালো চাকরি পান, আর আপনার জীবন সঙ্গী আপনি যেন খুব জলদি বিয়ে করতে পারেন, এটা দোয়া রইল আপনার জন্য। না আসলে তো এরকম থাকে, তবে আমি এখন পর্যন্ত এরকম কিছু ফিল করি না, তবে যেটা ফিল হয় যে এরকমটা মনে হয় যে আমি যেটা বোঝাইতে চাই এটা হয়তো বা কাউরে বোঝানো যায় না, এই ফিলটা সবসময় মানে এটা থাকে, এর বাইরে আসলে এরকমটা কিছু নাই, তবে অপূর্ণতা বা সেই এরকমটা কিছু আসে না কখনো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা? আমার নাম সোহাগ। ভাইয়ের বয়স কত হয়েছে? আমার কত 33। এই 33 বছর বয়সে আইসা আপনি এমন কোন রিগ্রেট বা আফসোস যেটা হচ্ছে আপনি লাইফে এখনো করতে পারেন নাই? আমার ছোটবেলা থেকে আফসোস ছিল অনেক, কিন্তু এখন পর্যন্ত এসে কোনো আফসোস নাই। আর এর পিছনে কারণ হচ্ছে আমার বউ। আমার একটা বাইকের আফসোস ছিল, আমি আসলে ওরকম জোরাজোরি করা লাগে নাই, বাসায় বলছে আমার বাইক দরকার, 2-1টা ভিডিও মেরে আপলোড দিয়েছি দুঃখের বাইকের জন্য, গাড়ি 2 মাসের মধ্যে গাড়ি চলে এসেছে। তারপরে আপনার যেখানে কোথাও যদি যাওয়া লাগে বা কোথাও কিছু খাইতে মনে চায় সাথে সাথে ওটা অ্যারেঞ্জ করে দেয়। আবার কিছুদিন আগে আমার মোবাইলে ভিডিও আছে, যেমন আপনার জন্মদিনে কিছু না কিছু গিফট আমার জন্য থাকে। এই 9 তারিখে ম্যারেজ ডে, 7 মাসের। তো আমার এটা এই ব্রেসলেটের খুব ইচ্ছা ছিল, খাস করে দিয়ে কালকে নিয়ে আসছে, এটা আপনার গিফট। তো এখন পর্যন্ত যা যা চাইছি সবই পাইছি, কিন্তু আফসোস আমার নাই, কিন্তু ওর আছে, ওর অনেক ইচ্ছা আমি এখনো পূরণ করতে পারি নাই। তবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন সবাই যাতে আমি সামনে ওর ইচ্ছাগুলো পূরণ করতে পারি, যতগুলো ইচ্ছা আছে আল্লাহ যেন আমার ওই তৌফিক দেয়। যখন আমি 6-7 বা 8-এ পড়ি তখন আমার প্রচন্ড ইচ্ছে ছিল আমি ক্রিকেটার হব। তারপর কেন জানি মনে হলো যে না আমি আর হচ্ছিল লাইফে আমি হচ্ছিল অ্যাক্টিং করবো আর কি, এরকম একটাই ছিল এক সময়। তারপর মাঝপথে হয়তো বা কোনো এক কারণে আল্লাহর কিছুটা হয়তো বা আল্লাহ দিকে
চলে আসতে পারছি কিছুটা, ওই জন্য ওই লাইনগুলো থেকে আমি অটোমেটিক সরে আসছি। বাট প্রফেশনাল লাইফে এখনো মানে সাকসেস যেটা সেটা এখনো ওই পর্যন্ত যেতে পারি না, ইনশাল্লাহ চেষ্টা করতেছি সামনে যেন ভালো পজিশনে যেতে পারি। আপনার লাইফে এমন কোনো রিগ্রেট আছে যেটা আপনি এখনো করতে পারেন নাই, যে কারণে এখনো রিগ্রেট করেন এই বিষয়টা নিয়ে? লাইফের এক একটা পর্যায়ে গিয়ে এক একটা ইচ্ছা ছিল। ধরেন যখন আমি 12-14 বছর বয়স, তখন অনেক ভালো ক্রিকেট খেলতাম, তখন আশা ছিল অনেক ভালো ক্রিকেটার হব। তারপরে যখন এটা 16, 17, 18, 22 বছর পর্যন্ত এসে ফুটবল খেলতাম অনেক ভালো, মনে হইতো যে একটা সময় ফুটবল অনেক ভালো কিছু করবো, ব্যাডমিন্টন, ভলিবল, আরো অনেক ধরনের খেলা স্পোর্টস যেগুলো আছে। যখন স্টুডেন্ট লাইফ থাকাকালীন অবস্থায় মনে হইতো যে খেলোয়াড় কিংবা স্পোর্টসম্যান হব। তারপর যখন জব লাইফে আসলাম তখন জব নিয়ে অনেক আশা ছিল যে ইউনিলিভার আরো অনেক বড় কোম্পানিতে জব করব। লাস্টে এসে বুঝতে পারলাম রিগ্রেশন করার কিছু নেই, লাইফে যেটা পাইছি এটা নিয়েই সুখে থাকে সবচেয়ে বেটার। রিগ্রেট বলতে আই এম হ্যাপি উইথ মাই লাইফ, বাট আমার ছিল যে আমি প্রফেশনালি হয়তো ফুটবল খেলবো, এটা একটা ইচ্ছা ছিল আর কি। আমি ফুটবল যেহেতু অনেক বছর খেলি, সো এটা হয় নাই, বাট আই এম ওকে উইথ ইট। এখন এই মুহূর্তে আমি হেলদি আছি, ফিট আছি, আমি ফুটবল খেলতে পারতেছি, বাবা মার সাথে আছি, তো গুড এনাফ। স্বপ্ন তো অবশ্যই আছে, কিন্তু বাস্তবতার কাছে মানুষ হারিয়ে যায়, কিন্তু বাস্তবতা হয় না। স্বপ্ন যেটা দেখছি একটা সরকারি চাকরি করুন, কিন্তু ওইটা হয়নি, হয়েছে একটা গার্মেন্টস লেভেলে কাজ। তো যাই রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ যেন এভাবেই নেয় ভালোভাবে। এত বেশি বড় হওয়ার স্বপ্নও নাই, তখন মিডিয়ামে থাকতে পারি এরকম কিছু। বাইরে যাওয়ার আশা আমার ছিল, ভাগ্য ছিল না। মনে করেন পাসপোর্ট, মেডিকেল সব মনে করেন রেডি করছি, এরই বিষয় বন্ধ হয়ে গেছে। 10 বছরের বয়সে পাসপোর্ট করছি, 10 বছরের 5 বছর গেছে কি আর ঢুকতে পারিনি। নির্ভয়ে আমি রেস্টুরেন্টে চাকরি করি, সপ্তাহ 5 দিন, আর 2 দিন আমি পানি বিক্রি করি। আমার একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, একটা মেয়ে ক্লাস 6-এ পড়ে। তো আমার আর আফসোস না, আমি তো যাক যেমনি সামনে হোক আমি সারে গেছে। আমার মনে হয় আমার ছেলেটারা আমি যদি মানুষের মতো মানুষ গড়ে করতে উঠতে পারি, তাহলে আমার এটি জীবনের শেষ ভাগ্য। আফসোস তো আছে, আমি যে কোনো কাজে গেলে সেটা পূরণ হয় নাই, বা আমি নির্যাতিত হই, অপমানিত হই, লাঞ্ছিত হই। সেই জন্য অনেক চিন্তা করছি যে মানুষ দ্বারা কিছু হবে না, সব এবং আল্লাহ এবং রসুল এর প্রেক্ষাপটে কাজ চলতেছে, ইনশাল্লাহ এটা যাচাই বাছাই চলতেছে। আপনার এমন কোনো আফসোস আছে যেটা আপনি এখন পর্যন্ত এসে করতে পারেন না, যেটা আপনি চাইছিলেন এক সময় যে করব? এই বয়সে কর্মজীবনে আইসা মা বাপ নিয়ে, মনে করেন ছেলে সন্তান নিয়ে যে ভালোভাবে ইনকাম কইরা ভালো পর্যায়ে রাখার মতন এরকম পর্যায়ে এখনো যাইতে পারিনি। এইটাই সবচেয়ে বড় কিছু। তারপরে সামনের চিন্তা ভাবনা যে ছেলে মেয়েদের ভালো পর্যায়ে ভালো কিছু করাইতে পারি কিনা, এই পর্যন্ত আল্লাহ পাক রাখে কিনা, এইটাই সবচেয়ে বড় কিছু। আপনার জীবনে এমন কোনো আফসোস আছে বা রিগ্রেট যেটা আপনি এখন পর্যন্ত এসে করতে পারেন নাই? একটা বিষয় হচ্ছে, আমি আমার লাইফে একটা এম নিয়ে বড় হয়েছি। হ্যাঁ, আমি চাইতাম সবসময় যে আমি প্রপার একজন হাউস ওয়াইফ হবো, বাট হয়ে গেছি কর্পোরেট লেডি। প্রবলেম হচ্ছে এখানে, হ্যাঁ অ্যাডজাস্ট হচ্ছে না তা না, তো মাঝে মধ্যে মনে হয় যে আমি চেয়েছিলাম হাউস ওয়াইফ হতে, আমার মার মতো একেবারে আট পরে ঘর কন্যা করবো, কিন্তু এইরকমটা হয়নি আমার লাইফে। হ্যাঁ, এইটা মাঝে মধ্যে হচ্ছে প্যারা দিত, কিন্তু এখন আর মনে হয় যে না, যেটা হয়েছে সেটাই ভালো। আপনার লাইফে এমন কোনো রিগ্রেট আছে যেটার কারণে আপনি এখন আফসোস করতেছেন? আসলে আমার লাইফে কোনো আফসোস নেই, যখন যেটা মন চায় তখন সেটা করি, আর ঘোরাঘুরি করতে পছন্দ করি দেশে এবং দেশের বাইরে। যখন যেটা মন চায় স্বার্থের মধ্যে করে ফেলি। আসলে আমার কোনো আফসোস নেই। স্বপ্ন আছে, মানুষের অনেক বড় থাকে বা ছোট থাকে, আমার অত বড় নাই যে ভালোভাবে আমার লাইফটা বাকি জীবনটা পার করতে পারি। এক সময় করতে চাইছেন বাট এখন করতে পারেন, ওইটার জন্য আফসোস করতেছেন? হ্যাঁ, লাইফে আফসোস তো শেষ নাই। সবচেয়ে বড় আফসোস হলো এইটাই, যারা আমাকে জন্ম দিয়েছেন, মা বাবা, তাদেরকে কোনো খেদমত করতে পারিনি। হ্যাঁ, মা বাবা স্টুডেন্ট লাইফে মারা গেছেন, তো এখন চাকরি করি, 2টা পয়সা ইনকাম করি, একটা কিছু কিনে মা বাবার নিয়ে দিয়ে খাওয়াবো তাদের পছন্দ মতন, সেই জিনিসটা পারি না। এর চেয়ে আর বড় কোনো আফসোস নাই। যখন দেখি যে অনেকের বাবা মার জন্য অনেক কিছু কিনে নিয়ে যায়, বাট আমি পারি না। হ্যাঁ, তো এইটা আমার লাইফের সবচেয়ে একটা বড় একটা আফসোস। তবে আল্লাহর এবং আমাদের নবীর মোতাবেক মায়ের বোন যারা আছেন, বাবার ভাই আছেন, তাদেরকে চেষ্টা করি ওই রকমের একটু খেদমত করার আর কি। তারপরে তো যারা জন্ম দিয়েছেন তাদের তো কিছু করতে পারলাম না, এইটাই হলো বড় আফসোস। মোটামুটি আল্লাহর রহমতে অনেক আফসোস যা নিয়েছিল মোটামুটি পূর্ণ হয়েছে। এখন মোটামুটি আমাদের যে ছেলে আছে, ছেলেদের যদি মানুষ করাইতে পারি আল্লাহর রহমতে, নিজে ভালো চলতে পারি, ভালো করতে পারি, রোজগার করতে পারি, তো এইটাই হলো বড় ইচ্ছে। যে পোলা 2জন ছেলে, একটা মেয়েটার বিয়ের সাথে দিছি, ছেলে 2জনের জন্য মানুষের মতো মানুষ করতে পারি, এই আশা। আর দ্বিতীয় কথা, তুই শেষ বয়সে রান্না করে বড় হাস না করতে ওমরা করি মরতারি, এইটাই বড় আশা।
এরপর আর তেমন কোনো আশা নেই। ও আশা যা ছিল মোটামুটি আল্লাহ মোটামুটি পুরাইছে। আপনার লাইফে এমন কোনো রিগ্রেট আছে যেটা আপনি পূরণ করতে পারেন নাই, এখনো ওই রিগ্রেটটা ফিল করেন? আসলে কি প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু অপূর্ণতা থেকেই যায়, কখনোই সে একটা মানুষ পরিপূর্ণতা পায় না। তার পেছনে আমি মনে করি অর্থ একটা ব্যাপার আছে, যে তার সহযোদ্ধা হাজবেন্ড বলো, তারও একটা মানসিকতা থাকা দরকার যে এই মানুষটা কি অপূর্ণতা আছে তার সম্বন্ধে জানা, তাকে বোঝা, এগুলা জানা আসলেই খুব দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে এই জানাটা আমি মনে করি দরকার আছে। প্রত্যেকটা নারীর জীবনে আমি মনে করি শিক্ষাগত যোগ্যতাও প্রয়োজন এবং তার মানে একটা চাকরিও প্রয়োজন, যে সবসময় তো হাজবেন্ডের কাছে হাত পেতে নেওয়া যায় না। আমি এখন একটা কাজ করব, আমার এখন অর্থ প্রয়োজন, আমি এখন যদি আমার হাজবেন্ডকে যাই বলি আমার টাকা লাগবে দাও, কেন কিসের জন্য, মানে এত প্রশ্নের সম্মুখীন, তখন আমার মন চায় না যে কিছু বলি তাকে। আজকে যদি আমি আর্ন করতাম তাহলে আমি আমার যতটুকু আর্ন ছিল অতটুকু দিয়ে আমি তার অপূর্ণতাটাকে পূর্ণতায় রূপ দিতে পারতাম। আমি মনে করি আমাদের সমাজের চারপাশে যেভাবে মাদক ছড়ায় পড়ছে, এর প্রতিরোধ গড়ে তোলা উচিত প্রত্যেকটা নাগরিকের। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজকে বলবো তোমরা মাদককে না বলো এবং প্রতিরোধ গড়ে তোলো। মহল্লা, পাড়া, জেলা, বিভাগ সব জায়গায় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। একদিন আমরা মাদক থেকে অবশ্যই মুক্তি পাবো। আফসোস বলতে যদি কিছু থাকে তাহলে ওইটাই যে ভালো মানুষ হওয়ার জন্য, যে আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, পারলে উপকার করব, কারো ক্ষতি করার চেষ্টা করব না, এটাই আফসোস, আর কিছু না। বাবা এমন কোনো আমার ইয়া নাই, এই ব্যবসা করে বাবা তো এর চেয়ে সুখী হওয়া যায় না। এরপর তো আল্লাহ পাকে যতটুকু রাখছে এই ব্যবসাটা কইরা অতটুকু আল্লাহর দ্বারা সন্তুষ্ট বা সবুর। এই জীবনে এসে আপনার রিগ্রেটটা কি, সবচেয়ে বড় রিগ্রেটটা? আমার এই জীবনে আর কোনো রিগ্রেট নাই, রিগ্রেট ফিনিশ, আর কোনো রিগ্রেট নাই। করুন যেটা প্রথম দিক ভাবছিলাম যে পরিপূর্ণ মানে জীবনটা উপভোগ করব, ছেলে মেয়ে নিয়ে সুন্দর পরিবার গড়ে তুলবো, সেটা প্রথম দিক ভালোই চলছিল, শেষে এসে সম্ভব হয়নি। যেটা আমি আশা করছিলাম সেটা আশা আমার পূরণ হয়নি। আমার স্বপ্ন হলো যে আমি এই দেশে বড় একটা শিল্পী হমু, আমার দেশ বিদেশের লোকে আমার চিনবো, এই আশাটা আমার এখনো পূর্ণ হয়নি, এটা পূর্ণ হবাই আছে। শেষ বয়সে ছেলে বাচ্চাদের জন্য একটু বাড়ি ঘর, তারপরে তাদের ভবিষ্যৎ জীবনের কিছু রেখে যাওয়া, ওগুলো তখন কিছু করতে পারিনি। নিজের ভবিষ্যৎ মানে বাঁচা মরার যে একটা কাপন দাপন বিদায় নেবো, এরকম একটা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করুন, আর সেকেন্ড পার্টের জন্য কমেন্ট করুন।